সহজে ও অল্প টাকায় বিভিন্ন মানের ভোল্টেজ পেতে বেশ কিছু সমাধান রয়েছে আজকের ভিডিওতে। আমরা যারা ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস নিয়ে কাজ করি তাদের জন্য ভোল্টেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রায়ই দেখতে পাই শখের বশেও অনেকে ইলেকট্রনিক্স বিষয়ে জানতে আগ্রহী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো নানাভাবে ভোল্টেজ সমস্যার সমাধান করতে সক্ষম। এখানকার কোনটি কী কাজে আসবে এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে সকল বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম একটিমাত্র অ্যাডাপ্টার ব্যবহার করে কিভাবে বিভিন্ন মানের ভোল্টেজ সহজে আউটপুট নেওয়া যায়। ওটা ছিল বড় আকারের ডিভাইস যা ছোটোখাটো কাজে ব্যবহার করতে অনেকেরই সমস্যা হতে পারে। আজ থাকবে ছোট আকারের মধ্যে প্রয়োজনীয় ভোল্টেজ পাওয়া যায় এরকম কিছু উপায়। প্রথমেই জানবো মজার এবং কাজের একটি ইউএসবি পাওয়ার সাপ্লাই মডিউল বিষয়ে, সাথে টেস্ট করে দেখব এটি কেমন কাজ করে। আমার হাতে রয়েছে একটি ডিসি টু ডিসি বাক বুস্ট কনভার্টার যা ইনপুট দেওয়া ভোল্টেজকে খুব সহজে কমাতে বা বাড়াতে পারে। 5 ভোল্ট ইনপুট দিয়ে মডিউলটির মাধ্যমে স্টেপ ডাউন বা স্টেপ আপ করে 1.2 থেকে 24 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুট পাওয়া যায়। ছোটখাটো ডিভাইস টেস্ট করতে অথবা হালকা কাজের জন্য যাদের 1 থেকে 24 ভোল্ট প্রয়োজন হয় তাদের জন্য এটি খুব চমৎকার একটি মডিউল। এর ব্যবহারে তেমন কোনো জটিলতা নেই, সাথে আকারে খুব ছোট হওয়ায় হাতের কাছে রেখে দেওয়া যায়। ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য এতে দুটি সোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট রয়েছে পাওয়ার ব্যাংক বা চার্জারের সাথে ব্যবহার করার জন্য। পাশেই রয়েছে একটি মাইক্রো ইউএসবি চার্জার কানেক্টর মোবাইল চার্জার থেকে ইনপুট দেওয়ার জন্য। বোঝা যাচ্ছে যেভাবেই ইনপুট দেওয়া হোক মডিউলটির ইনপুট ভোল্টেজ হবে 5 ভোল্ট, কিন্তু আউটপুটের মান হবে আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে থাকা ডিসপ্লেটি থেকে দেখতে পাওয়া যায় মডিউলটি ঠিক কত ভোল্ট আউটপুট দিচ্ছে বা আমরা কি পরিমাণ ভোল্টেজ এর থেকে নিতে চাচ্ছি। ডিসপ্লেটির নিচে রয়েছে একটি পাওয়ার বাটন। কানেক্টেড থাকা অবস্থায় মডিউলটি অফ হয়ে গেলে বাটনটি প্রেস করে অন করা যায়। ভোল্টেজ আউটপুট নেওয়ার জন্য এখানে রয়েছে একটি কেবল কানেক্টর। এর মাধ্যমে যে ডিভাইস বা সার্কিট চালানোর প্রয়োজন হবে তা এখান থেকে সংযোগ দিতে হয়। 1.2 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত যে কোনো মানের ডিসি ভোল্টেজ আউটপুট নিতে এখানে রয়েছে একটি ট্রিমার টাইপ পটেনশিওমিটার। প্রয়োজন মতো ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য ট্রিমারের সাথে রয়েছে ছোট্ট একটি নব। ডানে এবং বামে ঘুরিয়ে খুব সহজে এর থেকে প্রয়োজনীয় ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেওয়া যায়। চলুন দেখব এটি কেমন কাজ করে এবং ভোল্টেজ রেঞ্জ আসলেই কতটুকু। ইনপুট সোর্স হিসেবে ব্যবহার করছি সাধারণ একটি পাওয়ার ব্যাংক। ফোন চার্জ করতে ব্যবহার করা হয় এরকম পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত 5 ভোল্ট আউটপুট থাকে, তাই আমরা দেখব 5 ভোল্ট দিয়ে 16 ভোল্টের এলইডি লাইট মডিউল জ্বালানো সম্ভব হয় কিনা। আউটপুট টার্মিনালে কেবল দুটির পজিটিভ এবং নেগেটিভ দেখে সঠিকভাবে কানেকশন দেব। আমরা দেখতে পাচ্ছি শুরুতে পাওয়া যাচ্ছে 1 ভোল্টের মতো। এবার ধীরে ধীরে ভোল্টেজ বাড়াতে থাকব। বারো ভোল্ট থেকে লাইটের অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি 16 ভোল্টের লাইটটি পূর্ণাঙ্গ আলো দিতে পারছে। এটা খুবই মজার বিষয়। ছোট্ট একটি ইউএসবি পাওয়ার কনভার্টার ব্যবহার করে মাত্র 5 ভোল্ট দিয়ে 16 ভোল্টের মডিউল চালানো যাচ্ছে। শুধু লাইট জ্বালিয়েই টেস্ট শেষ করব না, একটি গিয়ার মোটর চালিয়ে দেখার চেষ্টা করব এটি মোটর চালাতে সক্ষম হয় কিনা। অ্যাম্পিয়ার বিষয়ে মডিউলটির তেমন কোনো তথ্য পাইনি, তবে আউটপুট পাওয়ারের তথ্য রয়েছে সর্বোচ্চ 3 ওয়াট পর্যন্ত। আমরা জানি ওয়াট হলো ভোল্ট এবং অ্যাম্পিয়ারের গুণফল। এর থেকে যদি 12 ভোল্ট আউটপুট নেওয়া হয় তাহলে সূত্র অনুযায়ী অ্যাম্পিয়ার হবে 0.25 অর্থাৎ 250 মিলিঅ্যাম্প। ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে অ্যাম্পিয়ার আরও কমতে থাকবে। সাধারণ মোটরের চেয়ে গিয়ার মোটর চালাতে বেশি এনার্জি লাগে, অথচ আমরা দেখতে পাচ্ছি ছোট এই মডিউলটি দিয়ে মাত্র 5 ভোল্ট থেকে বেশ ভালোভাবেই মোটরটি ঘুরছে। স্পিড দেখে অনুমান করাই মুশকিল কোন সোর্স থেকে মোটরটি চলছে। এভাবে আরও কিছু এক্সপেরিমেন্ট আমি করেছি। সবশেষে বুঝতে পারলাম এটি বেশ কাজের একটি মডিউল। বিশেষ করে ছোটোখাটো কাজের জন্য হাতের কাছে রাখলে ভোল্টেজ নিয়ে চিন্তা থাকে না। 250 টাকায় মডিউলটি আমি কিনেছিলাম দারাজ থেকে। এবার যাব পরের মডিউলে। আমরা দেখতে পাচ্ছি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার হিসেবে খুব জনপ্রিয় একটি মডিউল XL6009। 100 টাকারও কমে এগুলো এখন কিনতে পাওয়া যায়। বিভিন্ন ডিভাইসের জন্য কম ভোল্টেজকে বৃদ্ধি করতে অনেকেই এটি ব্যবহার করে থাকেন। ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য এই পাশে রয়েছে পজিটিভ এবং নেগেটিভ কানেকশনের ব্যবস্থা, যেখানে ব্যাটারি বা অন্য যে কোনো সোর্স থেকে ডিসি 3.7 থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। একইভাবে অপর পাশে আরও দুটি কানেক্টর রয়েছে আউটপুট নেওয়ার জন্য। মডিউলটি ব্যবহার করে যে ডিভাইস বা সার্কিট চালানোর প্রয়োজন হবে তা এখান থেকে সংযুক্ত করতে হবে। এটি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই মডিউল যার ভোল্টেজ সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে ছোট্ট একটি পটেনশিওমিটার। এটি ঘুরিয়ে 35 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুট মডিউলটি থেকে পাওয়া সম্ভব। সর্বোচ্চ আউটপুট পেতে 9 থেকে 12 ভোল্ট ইনপুট দিলে ভালো হয়। চলুন টেস্ট করে দেখি। টেস্ট করার জন্য ইনপুট দেব একটা 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি থেকে।
আমরা দেখব 3.7 ভোল্ট থেকে 16 ভোল্টের এলইডি মডিউল জ্বলে কিনা। এটি সর্বোচ্চ 4 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, যা নির্ভর করছে ইনপুট অ্যাম্পিয়ারের উপর। মনে রাখতে হবে, বেশি লোড নিতে চাইলে রেগুলেটর আইসির সাথে হিটসিং ব্যবহার করা খুব জরুরি। পজিটিভ এবং নেগেটিভ সংযোগগুলো ঠিকভাবে দেখে কানেকশনগুলো দেব। ইনপুট সংযোগে ভুল হলে মডিউলটি মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে স্টেপ ডাউন করার অপশন নেই, শুধুমাত্র ভোল্টেজ বাড়াতে ব্যবহার করা যায়। যেমন ধরুন, হয়তো আপনার কাছে একটি ব্লুটুথ স্পিকার রয়েছে যা চলে 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে। আপনি চাচ্ছেন এই ব্যাটারি দিয়েই স্পিকারের কোনো অংশে কালারফুল এলইডি লাইটিং ব্যবহার করবেন, যার জন্য প্রয়োজন 12 ভোল্ট। এরকম একটি কনভার্টার ব্যবহার করে খুব সহজেই অল্প ভোল্টেজকে বুস্ট করে বেশি ভোল্টেজের ডিভাইস চালানো যায়। সবগুলো কানেকশন দেওয়া হলে ধীরে ধীরে ট্রিমপট ঘুরিয়ে ভোল্টেজ বাড়াবো। আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই লাইটটি জ্বালানো যাচ্ছে, অর্থাৎ 3.7 ভোল্টকে 16 ভোল্টে বুস্ট করা সম্ভব হয়েছে। এই ধরনের মডিউলগুলো ব্যবহারে একটি সমস্যা হলো কী পরিমাণ ভোল্টেজ ডেলিভারি হচ্ছে তা দেখার ব্যবস্থা নেই। সমস্যাটি দূর করার জন্য বাজারে পাওয়া যায় এরকম ছোট সাইজের ডিসি ভোল্ট মিটার। 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ মনিটর করতে এগুলো ব্যবহার করা যেতে পারে। 80 থেকে 100 টাকার মধ্যে এগুলোর দাম। ভোল্টেজ মনিটর করার জন্য এগুলোতে 3টি কানেকশন দেয়া থাকে। এপাশের কালো এবং লাল কেবল দুটি যথাক্রমে নেগেটিভ এবং পজিটিভ। 0 থেকে ভোল্টেজ কাউন্ট করতে চাইলে এখানে একটি আলাদা ব্যাটারি কানেক্ট করতে হয়। ব্যাটারি সংযোগ দেয়া থাকলে কালো এবং হলুদ কেবল দুটি ভোল্টেজ পরিমাপে ব্যবহার করতে হয়। এখানে হলুদ কেবলটি পজিটিভ এবং কালো কেবলটি গ্রাউন্ড বা নেগেটিভ। আলাদা ব্যাটারি ছাড়াই সরাসরি ভোল্টেজ পরিমাপ করার একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে ইনপুট ভোল্টেজ অবশ্যই 3 ভোল্ট বা তার বেশি হতে হবে। এক্সট্রা পাওয়ার ছাড়া ব্যবহার করতে চাইলে লাল এবং হলুদ কেবল দুটির জায়গায় একটি মাত্র কেবল ব্যবহার করতে হবে। এই দুটি কানেকশন শর্ট সার্কিট করে একটি মাত্র লাল কেবল ব্যবহার করব, যা হবে পজিটিভ সংযোগ। এখন কালো এবং লাল অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ কানেকশন ব্যবহার করে খুব সহজেই দুটি তারের মাধ্যমে ভোল্টেজ পরিমাপ করা যাবে। টেস্ট করব বুস্ট কনভার্টার মডিউলটি ব্যবহার করে। আউটপুট টার্মিনালে ভোল্টমিটারটি সংযুক্ত করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এভাবে যে কোনো ধরনের বাক বুস্ট কনভার্টার বা অন্য কোনো ডিভাইসের ভোল্টেজ মনিটর করতে ছোট সাইজের ভোল্টমিটার ব্যবহার করা যায়। প্রয়োজনীয় ভোল্টেজ পেতে দেখে নেব আরও কিছু পদ্ধতি। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। আরও কম খরচে নির্দিষ্ট মানের ভোল্টেজ পেতে ব্যবহার করা যায় ইন্ডিভিজুয়াল ভোল্টেজ রেগুলেটর আইসি। মাত্র 10 থেকে 15 টাকায় এগুলো কিনতে পাওয়া যায়। আমার কাছে 3টি রেগুলেটর রয়েছে, যার বাম পাশেরটির মডেল 7805। এটি 7 থেকে 35 ভোল্ট ইনপুটকে 5 ভোল্টে স্টেপ ডাউন করতে পারে, অর্থাৎ 9, 12 বা 24 ভোল্টের অ্যাডাপ্টার থেকে এর মাধ্যমে 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। একইভাবে মাঝখানেরটির মডেল 7806, যা ইনপুট ভোল্টেজকে কমিয়ে 6 ভোল্ট আউটপুট দিতে পারে। ডান পাশেরটির মডেল 7809, যা একইভাবে 9 ভোল্ট আউটপুট দিতে পারে। আপনার কাছে 12 বা 24 ভোল্টের অ্যাডাপ্টার থাকলে এগুলো ব্যবহার করে যথাক্রমে 5, 6 বা 9 ভোল্টের আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন প্রয়োজনীয় কাজে। এগুলোর ইনপুট এবং আউটপুট ব্যবস্থা মোটামুটি একই ধরনের। ইনপুট দেওয়ার জন্য পজিটিভ কানেকশন হয় প্রথম পিনটি, ইনপুটের নেগেটিভ কানেকশনটি যাবে মাঝখানের পিনে। আউটপুট নেওয়ার জন্য ডান পাশের পিনটি হবে পজিটিভ এবং মাঝখানেরটি হবে নেগেটিভ, অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুই ক্ষেত্রেই মাঝখানের পিনটি কমন। এভাবে সংযোগগুলো দিতে হয়। সংযোগের ক্ষেত্রে মনে রাখতে হবে কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট পেতে ইনপুট এবং আউটপুট সংযোগের সাথে অল্প মানের দুটি ক্যাপাসিটর ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। সম্ভব না হলে অন্তত আউটপুটে একটি হলেও ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। জেনে রাখুন, ভোল্টেজ রেগুলেটর আইসি হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে তাপ উৎপাদন করে ভোল্টেজ ক্ষয় করার মাধ্যমে। যদি বেশি লোড দেওয়া হয় বা নেওয়া হয় তাহলে আইসিগুলোর সাথে হিটসিং ব্যবহার করতে হবে, যেন ওভারহিটে এগুলো নষ্ট হয়ে না যায়। চলুন একটি টেস্ট করে দেখাই কেমন কাজ করে। টেস্ট করার জন্য ইনপুট সোর্স হিসেবে ব্যবহার করছি একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার। ভোল্টেজ মেপে আপনাদের দেখাচ্ছি। টেস্ট করার জন্য 7805 আইসির মাধ্যমে 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে স্টেপ ডাউন করব। কোনো প্রকার ক্যাপাসিটর ব্যবহার করছি না, যেহেতু টেস্ট করব। সঠিকভাবে ইনপুট কানেকশনগুলো দিয়ে নেব। আউটপুট দেখার জন্য ব্যবহার করব ছোট ভোল্ট মিটারটি। আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্টের সামান্য বেশি ভোল্টেজ পাওয়া যাচ্ছে। আমি ইনপুটে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করেছি। চাইলে এর আউটপুট থেকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের কম বেশি আউটপুট নিয়ে
বিভিন্ন ডিভাইস বা সার্কিট ব্যবহার করা সম্ভব হবে। এভাবে ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করে নির্দিষ্ট মানের ভোল্টেজকে প্রয়োজনীয় মানে রূপান্তর করা যায়। ভিন্ন ভোল্টেজের জন্য এরকম আরও আইসি বাজারে কিনতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের ভোল্টেজ সোর্স বিষয়ে যতটুকু সম্ভব। আরও অনেক কথা রয়েছে এ বিষয়ে, যা আরও কয়েকদিন বলেও শেষ করা যাবে না। ভিডিওতে সহজ মেথডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে যে কোনো একটি পদ্ধতি হয়তো আপনার কাজে আসতে পারে। অনলাইন থেকে কিভাবে এগুলো সংগ্রহ করবেন তার তথ্য ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রয়োজন মনে হলে যে কোনোটি কিনে নিতে পারবেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন। বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়ে নিয়মিত জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।